ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সকলকে ঐক্যবদ্ধ করে আমরা রাষ্ট্র পরিচালনা করব। কসবাই হাসনাত আব্দুল্লাহ। মোবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সকলকে ঐক্যবদ্ধ করে আমরা রাষ্ট্র পরিচালনা করব। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের রক্ষার্থে গত 5ই আগস্ট আমাদের ছাত্র জনতার পাশে ছিলেন। আমরা বলবো, বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের বিরুদ্ধে যাবে না। সেনাবাহিনী থেকে শুরু করে জুডিশিয়ারি ও বিভিন্ন ইনস্টিটিউশনের বিপক্ষে যাতে জনগণ না যায়, আমরা সেভাবে ওই সকল প্রতিষ্ঠান সাজাবো। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চাই, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি কসবা উপজেলা শাখা আয়োজিত জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্য সহ সকল শ্রেণী পেশার গণমানুষের প্রতিনিধিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল আজ সোমবার কসবা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টি কসবা উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মনিরুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ ও সংগঠক ডাক্তার আশরাফুল আলম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম ভুইয়া, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শিবলি নোমানী, সেক্রেটারি মাওলানা গুলাম সারোয়ার, যুব জামায়াতে নেতা শরীফ আহমেদ সরকার, মাওলানা মুফতি ইউসুফ আহমেদ, সভাপতি ইসলামী আন্দোলন কসবা উপজেলা, মাওলানা মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন কসবা উপজেলা, মাওলানা হিজবুল্লাহ খেলালী, সভাপতি গণ অধিকার পরিষদ, ডাক্তার দেলোয়ার সরকার, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, ছাত্রনেতা তানভীর ইসলাম শাহীন এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক পেশাজীবী সহ কসবা থানার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন চৌধুরী নাসির, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সবুজ খান জয়, সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল, জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক শামীম আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক নেতৃত্ববৃন্দ প্রমুখ। বক্তব্য শেষে দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে ও ফিলিস্তিনি মানুষের মুক্তির জন্য মাহফিলের দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান।